বাড়ি এই কাহিনী শোনেন মন দিয়া। আবু সাইদ শহীদ হইল আন্দোলনে যাইয়া। রংপুর জেলায় বাড়ি যে তার খুবই সাধারণ পরিবার। রংপুর জেলায় বাড়ি যে তার। পীরগঞ্জ থানা মদলখালী ইউনিয়নে আবু সাইদ ভাইয়ের বাড়ি বাবনপুর গ্রামে। দিনমজুরি মকবুল হোসেন তাহার বাবার নাম। বাবা ছিলেন দিনমজুরি কষ্টের জীবন। ছিল তারা 9টা ভাই বোন। 6টা ভাই আর 3টা বোন রে, কষ্টে চলে তাদের জীবন। পড়ার সুযোগ তো হয় না, কেমনে করবে লেখাপড়া সাধ্যে জোটে নাই। সবার ছোট সাইদ ভাই সবার জানাই, কোনোভাবে সাইদ ভাই লেখাপড়া চালায়। ওরে গবরে পদ্ম ফুল ফোটে, সাইদ ভাই কষ্ট করিয়া রে লেখাপড়া যায় চালিয়ে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাইদ ভাই জানেন বলে বৃত্তি গেল পেয়ে। খালাস বীরদিমুখী উচ্চ বিদ্যালয় করিয়া এসএসসি পাস করলো গোল্ডেন জিপিএ পাইয়া। 2018 সালে রংপুর সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে সে। বিশ্ববিদ্যালয়ে 2020 সালে ভর্তি গেল হয়ে। ইংরাজি বিভাগের 12তম ব্যাচের হয়ে লেখাপড়া চালায় সেই বিশ্ববিদ্যালয়ে। কত রকম কষ্ট করে লেখাপড়া যায় চালিয়ে ভাই, কত রকম কষ্ট করে। পাশাপাশি টিউশনি করিয়া সাইদ ভাই তার লেখাপড়া যায় রে চালাইয়া। পরিবারের সবার মুখে হাসি যে ফুটায়, সাইদ ভাই ম্যাজিস্ট্রেট হবে বাবার ভাবনায়। চাকরির আশায় থাকে সাইদ ভাই, তখন একটা চাকরি পেয়ে যায়। চাকরির আশায় থাকে সাইদ ভাই।
সংস্কার আলাপন যে হয়, শেখ হাসিনার কাছে কোটা সংস্করণ চায়, তাদের দাবি মানতে তখন রাজি নাহি হয়। শুরু হয় ছাত্র আন্দোলন, ছাত্র ছাত্রী সকল ভাই ও বোন, শুরু হয় যে ছাত্র আন্দোলন। অধিকার দাবিতে যাইয়া হইল রাজাকার, এই স্লোগান শুরু হইল মুখেতে সবার। সারা দেশের ছাত্র আন্দোলন শুরু হইল, রংপুর থেকে আবু সাইদ ভাই যোগদান করলো, সমন্বয়ক হইল সাইদ ভাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সমন্বয়ক হইল সাইদ ভাই। আন্দোলন করিতে গেলে ভাই ছাত্রলীগের নেতা কর্মী থেট তারে দেয়, ছাত্রলীগ সভাপতি থাপ্পড় মারে তারে, তারপরেও আন্দোলন থেকে সাইদ ভাই না সরে।